বাবরি বন্ধ চাই, নাহলে হুমায়ুন সাহেবকে রাজনৈতিকভাবে ওকে কবর দেওয়া চাই, রাজনৈতিক কবর হওয়া দরকার। কবর দিতে গেলে কি আপনি কি কোনো দলের হয়ে আমাকেই যে দাঁড়াতে হবে তা তো নাই। ওখানে আমরা দেখব সেকুলার দল যারা জিতার সম্ভাবনা আছে, হুমায়ুন সাহেবকে হারাতে পারবে, তাকে আমরা সমর্থন ওখানে করবো প্রাণ দিয়ে আর কি। তাহলে হুমায়ুনকে হারানোর এই প্রতিদ্বন্দ্বে আপনারা নেমেছেন। এই জন্য যতদিন পর্যন্ত বাবরি নামটা না কাটবে, বাবরি কাটবে তোর ব্যাপারে নাজায়েজ নয়, হারাম নয়, ভালো কাজ, বৈধ কাজ তোমার মুখ দিয়েই বের হচ্ছে যে মসজিদ করাতে পারে কারোর মানা নাই। তাহলে মসজিদ করাতে মানা যখন নাই, সে তো মসজিদই করছে। বাবর কি অমুসলিম? বাবর কি বেঈমান যে তার নামে মসজিদ করা যাবে না? কারণটা কি? আবার তাকিয়ে দেখতে পাচ্ছি গোটা পশ্চিম বাংলার কোনো জমিয়তের পক্ষ থেকে কোনো আলেমের মাথা খারাপ হইল না। আপনার কেন মাথা খারাপ হচ্ছে নাজমুল সাহেব? ওই তো সিদ্দিকুল্লাহ সাহেবের জমিয়তের তাবড় তাবড় নেতারা আছে, বর্ধমানে, বীরভূমে, প্রত্যেকটা জেলাতে জেলা আছে। তারা মসজিদ দর্শন করতে আসে, নামাজ পড়তে আসে। কিন্তু একাই দেখছি পশ্চিম বাংলাতে মুর্শিদাবাদ জেলার নাজমুল সাহেবের কি এমন মাথা খারাপ হলো যে তিনি একেবারে উঠে পড়ে লেগেছে বাবরের বিরুদ্ধে। অতএব আমি বলতে চাচ্ছি, মসজিদ যখন আল্লাহর ঘর, তার সঙ্গে আল্লাহর বান্দা আমি আছি, থাকব। তাতে যদি প্রয়োজন মনে করেন আপনারা, আপনি নয় আপনারা, গোটা জমিয়ত যদি মনে করে রিয়াজতুল্লাহকে তাড়াইতে হবে তো তাড়িয়ে দেন, আমার কোনো দুঃখ নাই।